এখন আমি কিছু সিক্রেট মেথড আপনাদের সাথে শেয়ার করব, যে মেথডটা আপনারা কাজে লাগিয়ে আপনাদের প্রত্যেকটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার চ্যানেলটা গ্রো হবে। কিভাবে কি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর শেষে আপনাদেরকে আমি সিক্রেট একটা টিপস দেব, যে টিপসের মাধ্যমে আপনাদের যে চ্যানেল আছে যদি দীর্ঘদিন বন্ধ থাকে, ফ্রিজ হয়ে যায়, সেটা আনফ্রিজ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার একটা পুরনো চ্যানেল আপনাদের নিয়ে এসেছি। দীর্ঘ 28 দিনে আমার ভিউ হয়েছে 3093, আর আমার প্রতিদিন ভিউ হচ্ছে 163। এখন এই চ্যানেলটা আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছি না, প্রায় অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। আপনাদের যদি দেখাই, এই যে দেখুন, আমরা কন্টেন্ট এগুলো দেখতে পাবো। 21শে নভেম্বর দিয়েছি, আর এলো আপনার 23শে নভেম্বর দিয়েছি। এইভাবে অক্টোবরের এক মাস আমি কোনো ভিডিও দেইনি। যখন একটা চ্যানেল এরকম লং টাইম আপনি ভিডিও না দিবেন, তখন কিন্তু চ্যানেলটা একেবারে ড্যামেজ হয়ে যাবে এবং কি অনিয়মিত স্থানে চলে যাবে। তখন ইউটিউব আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে। সেই জন্য এখন এই চ্যানেলটাকে আমি দেখুন মোটামুটি এই চ্যানেলের অ্যানালাইসিসটা দেখাচ্ছে। এখানে আমার সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 1082। ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আমি আর্ন করতে পারবো। সেই জন্য আমি এই চ্যানেলটাকে নতুন করে রান করার চেষ্টা করছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কি করলে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে আপনার ভিউ আসা শুরু হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কন্টেন্টে যদি আসি, আমার প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু আমি থাম্বনেলগুলি চেঞ্জ করে দিচ্ছি। সর্বপ্রথম থাম্বনেলগুলি চেঞ্জ করছি, আর কিভাবে কি করছি সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউব স্টুডিও আসার পর আমরা চলে আসব ডিটেলসে, তার কন্টেন্টে, তারপরে চলে আসবো ডিটেলসে। আসার পরে আমাদের চ্যানেলের ভিতরে দেখবেন যে ইউটিউবের একটা কপি করার আছে, মানে ভিডিওটা কপি করার পর এটা থাম্বনেলটাকে প্রথম আমরা চুজ করার পরে এখানে এসে আমরা থাম্বনেলটাকে ডাউনলোড করে নেব। মানে আমাদের থাম্বনেলের উপর ক্লিক হবে। দেখুন আমার থাম্বনেলটা চলে এসেছে। এখন থাম্বনেলটাকে আমরা সেভ করব। এখন আমি কিছু সিক্রেট মেথড আপনাদের সাথে শেয়ার করব, যে মেথডটা আপনারা কাজে লাগিয়ে আপনাদের প্রত্যেকটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার চ্যানেলটা গ্রো হবে। কিভাবে কি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর শেষে আপনাদেরকে আমি সিক্রেট একটা টিপস দেব, যে টিপসের মাধ্যমে আপনাদের যে চ্যানেল আছে যদি দীর্ঘদিন বন্ধ থাকে, ফ্রিজ হয়ে যায়, সেটা আনফ্রিজ হয়ে যাবে। এখন এই যে দেখুন, এটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেলটাকে আমি ওকে করব, বা এটাকে কিভাবে খুব সুন্দর করে দ্বিতীয়বার সার্চ ইঞ্জিন অ্যালগরিদমে আনা যায় সেই বিষয়টা আমি এখন তুলে ধরব। আর আমি আমার এই থাম্বনেলটাকে চেঞ্জ করব। এই থাম্বনেলটা এখন পাবলিক দেখলে ক্লিক করে না, একটা ক্লিকেবল একটা থাম্বনেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেজন্য দেখুন আমি যে কাজটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই থাম্বনেলটাকে দিয়ে আমি চ্যাটজিপিটিকে একটা প্রম্পট লিখে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই প্রম্পটটা যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি যখন সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিয়েছে। এখন আমার একটা টাইটেলটা পরিবর্তন করতে হবে। কিভাবে কি করব আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা এখন আর নেই। তার কারণ হচ্ছে সেই ভিডিওটার এখন থাম্বনেল এবং টাইটেল আমি চেঞ্জ করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ যেই থাম্বনেল এবং টাইটেলটা আমি চেঞ্জ করেছি সেটা এখন অ্যাড করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি জিনিসটা খুব পুরোপুরি সুন্দরভাবে বুঝতে পারবেন। এটার থাম্বনেলটা ছিল, এই দেখুন, এটার থাম্বনেলটা ছিল এই, আর আপনার ট্যাগ টাইটেল ছিল একটু ভিন্ন, শুধু সিঙ্গেল ছিল। তারপরে আমি এটা যা করেছি সেই প্রসেসটা আপনাদেরকে এখন আমি পুরোপুরি আপনাদেরকে চ্যাটজিপিটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এটা শুরুতে যে কাজটা করেছি একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে প্রথমে আমি আর এই যে থাম্বনেলটা ছিল, আমার যে অপশনটা, মানে বিশেষ করে যে প্রম্পটটা আমি লিখেছি, প্রম্পটটা লিখে দেওয়ার পর কিন্তু তারা আমাকে এই থাম্বনেলটা লিখে দিয়েছে। থাম্বনেলটা দেখতে পাচ্ছেন দুইটা হাত চলে এসেছে। আমি তারপরে বলেছি মুভ ওয়ান হ্যান্ড ওয়ে, একটা হাত থাকবে। তারপর দেখুন একটা হাত দিয়েই হয়েছে। তারপরে আমার পুরো যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা ছিল শুধু এইটুকু। এই যে দেখুন, এখানে 1000 ট্রাফিকের একটা মেথড আমি শেয়ার করেছি, লিখে দিয়েছি রাইটে ডেসক্রিপশন
দ্য অলওয়ে, সে কিন্তু আমাকে র্যাঙ্কিং করার মতো একটা আমাকে টাইটেল দিয়ে দিয়েছে। এই দেখুন আমি র্যাঙ্কিং করার মতো একটা টাইটেল দিয়েছে, সেই টাইটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু সেই টাইটেলটা পুরোপুরি আমি তুলে ধরেছি। তার এখানে দেখুন বিডাইকিউতে 84% র্যাঙ্ক এসেছে। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এটার পাশাপাশি আমাকে কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। সেই ডেসক্রিপশনটা আমি পুরোপুরি কপি করে এই যে দেখুন এখানে কিন্তু সেট করে দিয়েছি একেবারে পুরোপুরি যা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে কপি করে আমি যে আপনার যেই থাম্বনেলটা চুজ করেছি, মানে নতুন যে থাম্বনেলটা আমি করেছি সেটাকে এখন আমি আমার সে ভিডিওতে সেট করব। এখানে আমি সেট করব, এই আমি সেট করলাম। এখন যে কাজটা আমাকে করতে হবে, এখানে কিছু সে ট্যাগ দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কিছু ট্যাগ দিয়ে দিয়েছে আমাকে। এই ট্যাগগুলি আমি কি করেছি দেখেন, এসইউ কিওয়ার্ড আমি এখানে যা ছিল সব দিয়ে দিয়েছি। এই যে দেখুন এখানে এসইউ কিওয়ার্ড যা ছিল সব দিয়ে দিয়েছি। এখানে আমার লোকেশন সেট করা নেই, এই দেখুন আমি লোকেশন সেট করা ছিল না। ভিডিওতে অনেক সময় লোকেশন সেট করা থাকে না, বিধায় কিন্তু অনেক সময় ভিডিওতে রিচ আসে না। এখন একটু আপনাকে ফলো করতে হবে। আপনি যখন ডেসক্রিপশন তৈরি করবেন, ইউটিউব কিন্তু পর্যবেক্ষণ করবে। এখানে দেখুন আমার 15টার বেশি কিন্তু আছে, সেজন্য সব সময় আপনার যে হ্যাশট্যাগুলি 10টার বেশি দিবেন না। এই দেখুন করে দিলাম, বাদ করে দিয়ে এখন কিন্তু পুরোপুরি আমার এটা রেডি। এখন আমি এটা সেভ করে দেব। এই আমি সেভ করে দিলাম। এখন যখনই এই ধরনেরই সার্চ হবে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আমার এই ভিডিওটাকে নতুনভাবে পাবলিশ করার চেষ্টা করবে। যখন সার্চ ইঞ্জিন আপনার সার্চিং করবে তখন কিন্তু এই যে আমার যে টাইটেল আছে, তারপরে আমার এখানে যেই টাইটেলগুলি দিয়েছি কিংবা যে ট্যাগগুলি আছে, ট্যাগগুলির দিয়ে যদি কেউ সার্চ করে তখন সার্চ ইঞ্জিন কিন্তু এটাকে সাজেস্ট করবে। এইভাবে কিন্তু দীর্ঘদিন পরেও আপনার ভিডিওতে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সবসময় অ্যাক্টিভ থাম্বনেল লাগবে। দেখুন এই থাম্বনেলটা কত সুন্দর। আমার আগের থাম্বনেলটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।